10 ও এটা একটা দিলেন, ঠিক আছে? এখন এটা ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ করে লেখা যায় অনেক ভাবে এটাকে চেঞ্জ করে লেখা যায়। এটা কি আপনি হাইড্রোক্সিল অ্যালকোহল বানাইতে পারেন। অ্যালকোহলের জন্য কি গ্রুপ লাগে বলেন তো? অ্যামোয়েট। আর হচ্ছে ইথারের জন্য ও। আর চারপাশে কি থাকবে? চারপাশে ইথ থাকবে, অ্যালকাইল মূলক থাকবে। এরকম হ্যাঁ, এটাকে দিয়ে আপনি এরকম এটাকে আমরা এলডিহাইডও বানাতে পারবো ইচ্ছা করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আইসোমার কি? দ্য কম্পাউন্ডস which have the same molecular formula but differ from each other in physical or chemical properties. দেখেন অ্যালকোহল এন্ড ইথারের কেমিক্যাল এন্ড ফিজিক্যাল দুটো প্রপার্টিজই কিন্তু ভিন্ন হবে, তাই না? এটা তো বোঝা গেছে, তাই না? অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ এন্ড ইথারের কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পার্থক্য থাকবে। এদের বিহেভিয়ার, ফিজিক্যাল বিহেভিয়ার তো ডেফিনেটলি ভিন্ন হবে, ঠিক আছে? তাহলে আমি আইসোমারটি যদি লিখি তাহলে প্রথম পয়েন্ট যেটা লিখবেন সেটা হচ্ছে আমাদের কি রেগুলার প্রেজেন্টলি পোর্টালে কি করা হয়? যেমন সেটার এক্সাম্পল কি C5H10O। এরপর বাট ডিফারেন্ট কি? কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ। ডিফারেন্ট ইন কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ। এই দুটো কথা লেখার সাথে সাথে যদি এক্সাম্পল দেন তাহলে এটা হবে আমার আইসোমারিজম কথাটার অসম। এখন আইসোমারকে যদি আপনি ভাগ করতে চান তাহলে দুই ধরনের আইসোমার হবে। দুই ধরনের কি কি আইসোমার? এটা কি মলিকুলার? স্ট্রাকচারাল আইসোমার এন্ড স্টেরিও আইসোমারিজম এন্ড স্ট্রাকচারাল আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 3D। আপনাকে স্টেরিও আইসোমারিজম যেটা, সেটার জন্য আপনাকে 3D বুঝতে হবে। 3D কনফিগারেশন মানে কি? ত্রিমাত্রিক বৈচিত্র্য। মানে লিটারালি এটাকে হচ্ছে, এটা জাস্ট মনে করেন একটা সামনে একটা পিছনে, একটা মানে একটা হচ্ছে অ্যাটমিক গ্রুপ হচ্ছে সামনে আর একটা পিছনে। এই দুটোর কারণেও হচ্ছে আপনার আইসোমারিজম কিছুটা কি বলে ধর্ম শো করে। আচ্ছা তাহলে আমরা ক্লাসিফিকেশন চলে যাই। ইন ফিজিক্যাল কথা বলতে প্রথমে আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। প্রথমে আজকে আমরা হচ্ছে স্ট্রাকচারাল নিয়ে পড়বো। স্ট্রাকচারালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন 2D ফর্মেশন। 2D ফর্মেশন চিন্তা করলে আপনি স্ট্রাকচারাল চিন্তা করতে পারবেন। স্টেরিওর জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু থিঙ্ক ইন 3D। You have to think in 3D. 3D means আপনাকে স্পেস চিন্তা করতে হবে। 2D সাধারণত x axis horizontal and vertical হয়, কিন্তু যখন আপনার স্পেস থাকবে তখন কি সে হচ্ছে আরেকটা দিক থাকবে না, যেটাকে আমরা z axis বলি। ঠিক আছে? তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে when the isomers is due to difference in arrangement of atoms within the molecule without any reference to space is called structural isomerism। যেটা আমি বলছিলাম যে এখানে যেটা হবে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে।
স্পেস সংক্রান্ত এটা হচ্ছে স্পেশাল space। অ্যাক্টিভিটি হ্যাঁ আর একটা হচ্ছে স্পেস না 2D তাহলে সেটা কি হবে 2D কি করে সেটা হবে স্ট্রাকচারাল আমি যদি এখন ডিফারেন্স করি তাহলে বোঝা যাবে এটা করা যাবে এই কোশ্চেন অ্যানসারটা হবে এইবার স্ট্রাকচারালকে যদি আমি ভাঙি তাহলে আমি প্রথমে যেই আইসোমারটা পাবো তার নাম হচ্ছে চেইন আইসোমার এটা শিকড়ের মতো না ইয়েস এটা হচ্ছে নামটাই হচ্ছে চেইনের মতো করে এটা পরে কি ক্লাস मैं हाँ को কথা না আজকে ওয়েদার তো ভালো রোদে টেস্ট জোস হয়ে গেছে না উঠে নাকি তাহলে তো আরো কোনো পড়া হবে ম্যাম আপনারা এত ব্রিলিয়ান্ট কেন কিছু হইলি করলেন হইলি করলেন differing order of carbon atoms যেখানে এইটা আমি এখানে বললাম না differ in order of carbon atom যেখানে হচ্ছে বেসিক্যালি তাদের কোথায় ডিফারেন্টটা হবে কার্বন যে তারা হচ্ছে যেখানে বন্ডেড থাকবে সেটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে ওটা রিবন্ড আছে না ঠিক আছে এখানে আমি বন্ডেড টু ইচ আদার লিখে রাখলাম বন্ডেড লিখলাম তাহলে কোথায় ডিফারেন্ট করবে কার্বন অ্যাটমস এর বন্ডেড কার্বন অ্যাটমস এ ডিফার করবে আচ্ছা এটার एग्जांपल হচ্ছে বিউটেন বলেন আমাকে বিউটেনের মলিকুলার ফর্মুলা বলেন বিউটেন C3H2 H2 আর RCH3 আচ্ছা আমি এটার একটা নাম দিয়েছিলাম যদি সোজা শিকলের মধ্যে থাকে তাহলে আমরা তাকে কি বলি ইনবিউটেন ইনবিউটেন এটার নাম হচ্ছে ইনবিউটেন ওকে এখন এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা কি C4 যেটা বলছিলেন বলেন H কত 10 C4H10 আমি এটাকে অ্যালকেনিন করে পড়েছি এবার এটাকে আমরা আইসোবিউটেন লিখি ইনবিউটেন আর আইসোবিউটেন সেদিন বলছিলাম না মনে আছে এটাকে জাস্ট আইসোবিউটেন লিখি তখন কি হবে আইসোবিউটেন হ্যাঁ ইসে কার্বন মানে একটা দিয়ে চেঞ্জ হয়ে যায় কার্বনের আইসোবিউটেন আমি যেটা বলবো এটা হচ্ছে আইসোবিউটেন বুঝা গেছে তার মধ্যে শিকড়ই চেঞ্জ হয় এটাকে বলা হয় আইসোবিউটেন ওইটা ছিল কি ইনবিউটেন চেইন সমান স্ট্রেট চেইন স্ট্রেট Chain. এটা কি স্ট্রেট না এটা কি ব্রাঞ্চ বলে না দেখো যেটা ব্রাঞ্চের মতো না সি থেকে আরেকটা ব্রাঞ্চ আসছে তাহলে আমি কি বললাম স্ট্রাকচারাল আইসোমারিজমের প্রথমটা হচ্ছে চেইন আইসোমারিজম যেটা সেক্ষেত্রে যেটা হবে সেখানে প্রথম হচ্ছে কেমিক্যাল ফর্মুলা সেম হবে কেমিক্যাল ফর্মুলা সেম হওয়া সত্ত্বেও ডিফার করবে কি কার্বন অ্যাটমের সাথে কোথায় হচ্ছে বন্ড আছে কার্বন কার্বন কোথায় বন্ডেড আছে দেখেন এখানে হচ্ছে চেইন থাকবে চেইনের মতো তাহলে সোজা কার্বন অ্যাটমের বন্ডটা হচ্ছে সোজা এইজন্য এটাকে বলা হচ্ছে স্ট্রেট চেইন আইসোমারিজম বাট যদি এই সেম আইসোমারটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি না সেম তাহলে হচ্ছে আমার কনফিগারেশন আছে C4H10 কিন্তু C4H10 হইছে কিনা আমার হিসাব করেন C4H10 আসছে এটার নাম হচ্ছে আইসোবিউটেন ব্র্যান্ড থাকলে তাকে আমরা বলি কি আইসোবিউটেন এখন এটার নাম হচ্ছে N-বিউটেন আর আইসোবিউটেন Butane কাজ কি? What is butane? জ্বালানি ম্যাম Okay. Anything else? Butane gaseous or E? গ্যাসিয়াস Butane হচ্ছে সাধারণত gaseous থাকে. Okay.
আচ্ছা এটা একটা বললেন ফিউল, ডেফিনেটলি ফিউল। এটার আরো কিছু কাজ আছে, যেমন রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ হয় সাধারণত সিএফসি বা সিএফসি না হ্যাঁ কারো ক্লোরোফ্লোরোকার্বন। এই তো এগুলো হচ্ছে সাধারণত এটা হচ্ছে একটু টক্সিক। এটার চাইতে এনবিউটেড অথবা আইসোবিউটেড লেটার কি বলে, যেহেতু অর্গানিক কম্পাউন্ড এটাকে বলবো লেস টক্সিক, রাইট? এরপর হচ্ছে অ্যারোসল প্রোপিলেন্ট হিসেবে কাজ করে। বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ড দেখবেন এখানে অনেকগুলো আছে সলভেন্ট হিসেবে কাজ করে। যখন সলভেন্ট হিসেবে কাজ করার বোঝাই তখন মনে করবেন সলভেন্টের অনেক কাজ আছে। সলভেন্ট মানে সলভেন্ট সলভেন্ট মানে সলভেন্ট শুনো লাগতেছে। দ্রবন্ত সলিউশন। হোয়াট ইজ দ্রাবক? আচ্ছা আমাকে বুঝান দ্রাবক মানে সলভেন্ট মানে কি বলেন? সলভেন্ট মানে হলো যেটা আমরা সলিউশনে মিলাতে, সলিউশনে সলভেন্ট এন্ড সলিউট দ্রাবক। দ্রাবকই তো। বাট মানেটা কি, এটা মানে কি? আচ্ছা এই সোজা করে মনে করেন একটা জুস খাবেন, জুসের মধ্যে হচ্ছে আপনি কিছু চিনি ছিটাবেন, চিনি দিলেন, তাহলে এখানে সলভেন্ট কোনটা, সলিউট কোনটা, সলিউশন কোনটা? সলভেন্ট হ্যাঁ সলিউশন হলো জুস আর সলভেন্ট চিনি, সলভেন্ট চিনি, পানি, সলিউট চিনি, সলিউট চিনি, পানি হচ্ছে সলভেন্ট। এই Solvent. ক্ষেত্রে কি বুঝলেন? যখন আমি সলভেন্ট বললাম পানি, সেক্ষেত্রে অথবা জুসটা, সেক্ষেত্রে কি বুঝলেন? হোয়াট ডাজ দ্যাট মিন? পানি, চিনিকে মিশিয়েছে কে? পানি, চিনিকে মিশিয়েছে জুসটা, তাই না? তার মানে কি, যেটা হচ্ছে দ্রাবককে দ্রবীভূত করে, দ্রাবককে যে বেসিক্যালি অন্য কিছুকে ডিসলভ করে, তাকে তাকে আমরা বলবো সলভেন্ট। সলভেন্ট। আচ্ছা অ্যারোসলের মধ্যে কি থাকে? আচ্ছা আমি অ্যারোসলের মধ্যে কি থাকে সেটা জিজ্ঞেস করলাম না। অ্যারোসলের মধ্যে দুইটা জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে গ্যাস আর একটা লিকুইড। না একটা সলিড, গ্যাসের মধ্যে পার্টিকেল থাকে, সলিড নাকি? আচ্ছা আমি কনফিউজ হয়ে গেছি। ছিঁড়া যাবে না? কি? আরেকটু ছিঁড়া যেত তারটা। আচ্ছা অ্যারোসল, অ্যারোসল প্রোপেলেন্ট, এখানে আমার বিউটেন হচ্ছে অ্যারোসল প্রোপেলেন্ট হিসেবে কাজ করে। হাই প্রেসারে সাধারণত বিউটেন লিকুইড হিসেবে থাকে। আপনি হাই প্রেসারে বিউটেনকে লিকুইড হিসেবে ইউজ করেন। এখন হাই প্রেসার থেকে লো প্রেসারে আসলে সে হবে গ্যাসিয়াস, রাইট? হাই প্রেসার থেকে লো প্রেসারে আসলে সে হবে গ্যাসিয়াস, হাই প্রেসারে সে লিকুইড। এখন ভাবেন মনে করেন অ্যারোসলের ভিতরে সে হাই প্রেসারে আছে, অ্যারোসলের ভিতরে বিউটেন হাই প্রেসারের মধ্যে হাই প্রেসারে আছে। এখন যদি আপনি এটাকে মানে প্রেসার মনে করেন এটি কি বলেন, আপনাকে প্রেসারাইজ করে ওকে বের করে ফেলতে হয় না? যখন সে বের হবে তখন কি তার প্রেসারটা লো হলো না, রুম টেম্পারেচারের প্রেসার আসলো না, তাহলে কি হবে? তখন সে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে না? এই কারণে বিউটেনকে আমরা বলছি কি অ্যারোসল প্রোপেলেন্ট। ওকে বরিশাল্লা আচ্ছা ভিডিও অফ করেন, আই পাউজ করেন, পাউজ করেন।